বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলতে বলা হয়। গতকালকে আমাকে যে চিরকুটটা দিল সেই চিরকুটের ভিতরে ছিল হুজুর নভেল করোনা ভাইরাস, যেটা চীনে সাংঘাতিকভাবে মহামারীর আকার ধারণ করেছে, এখান থেকে যাতে আমাদের দেশটা সুরক্ষা থাকে এই জন্য দোয়া করার জন্য বলা হয়েছে। খুব ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করার জন্য বলা হচ্ছে, কিন্তু একদিক থেকে আমাদেরকে বলা হচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো, আর অপর দিক থেকে এদেশের তরুণ তরুণীদেরকে করোনা ভাইরাসের চাইতে আরো সিরিয়াস ভাইরাস বাংলার জমিনে আমদানি করার জন্য ভ্যালেন্টাইন ডের মতো নির্লজ্জতা বেহায়া দিবস পালনে উদ্বুদ্ধ করা হয়। এই জন্য কথা শুনেন, দিলের ভিতরে ঢুকান, আগামীকাল থেকে ইনশাআল্লাহ এটাকে পাথেও বানিয়ে জীবন চলার ব্যবস্থা করেন, এটাতে ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, বলা হলো করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেন। এ জাতীয় ভাইরাস, এ জাতীয় আযাব গজব পৃথিবীতে কেন আসে আমরা প্রত্যেকেই জানি। একজন সন্তানের কাছে বাবার দুইটা জিনিস চাওয়ার থাকে, পাওনা থাকে। একটা হলো সন্তান আমাকে কিছু করে খাওয়াবে, আর একটা হলো সন্তান আমার সম্পদ নষ্ট করবে না। এটা বাবার সবসময় সন্তানের কাছে বাবার চাওয়া থাকে। সন্তান যদি তার বাবাকে কিছু না খাওয়ায়, কিছু তার জন্য আমদানি না করে, তাতে বাবা মন খারাপ করে, কিন্তু সন্তানকে ঘর থেকে বের করে দেয় না। সন্তানকে ঘর থেকে বের করে দেয় কখন? ও তো কিছু আনার কথা ছিল, ও তো আনতেছে না, বরং আমার কষ্টে অর্জিত সম্পদকে খোয়া দিচ্ছে। তখন বাবা আর এই সন্তানকে ঘরে থাকতে দেয় না, বের করে দেয়। আল্লাহ পাকের চূড়ান্ত আইন ছিল, ইমানদার যারা তারা আমাকে টোটালি মেনে চলবে, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে। আমরা মালিকের হুকুম তো মানতেইছি না। মালিক যেই সুন্দর সাংঘাতিক সুরম্য প্রাচীর করে দিয়েছিলেন, ইমানদার তুই এরিয়ার ভিতরে থাকতে চাইলে এই প্রাচীর দিলাম, এই প্রাচীরের এরিয়ার ভিতরে থেকে থেকে জিকির করবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি। এরিয়ার ভিতরে আমি আছি, নামাজ তো পড়লামই না, যাকাত তো দিলামই না, হজ তো করলামই না, জিকির তো করলামই না। আল্লাহর বানানো প্রাচীর যখন ভাঙতে গেলাম, তখনই করোনা ভাইরাসের আক্রমণ। মালিকের হুকুম তো মানি না, নিষেধাজ্ঞা গুলাকেও ভেঙ্গে চুরমার করে দেব। মালিকের হুকুম, মালিকের ইবাদত গোলামি তো করবই না, মালিকের নিষেধাজ্ঞা এরিয়াতে আমি অবাধে বিচরণ করব, আর মালিক আমার জন্য মিষ্টি পানির বৃষ্টি প্রতিদিন খাওয়াবে। পৃথিবীর কেউ খাওয়ায় না, মালিক যতটুকুন দিচ্ছেন এটা অনেক বেশি, এটা তার রুবুবিয়াতের রহমের কারণে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, গতকালকেই তো আমাদের বাংলাদেশে একটা দিন পালন হলো, তার নাম আমি জানি এ ব্যাপারে আরো অনেকে বক্তব্য দিয়েছে, এরপরে আমিও দিচ্ছি। কারণ এটা যেই পরিমাণে ভাইরাসটা ছড়ে পড়ছে, চীন দেশে করোনা ভাইরাস আর কি পরিমাণে ক্ষতি করছে, তার চাইতে কয়েক কোটি গুণে বেশি ক্ষতি করবে ভ্যালেন্টাইন্স ডে নামের ভাইরাস মুসলিম সমাজে। তার চাইতে বেশি ক্ষতি করবে। আমার বুঝে আসে না, ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবসের তর্জমা করলো কেন, এটা আমার বুঝে আসে না। বলতেছে ভ্যালেন্টাইন্স ডে, আবার বাংলায় বুঝাইতেছে ভালোবাসা দিবস। এটা করলো কোন জাহেলে, এটা করলো কোন বলদে? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে অনেক বড় বড় প্রফেসর আছেন, অনেকে আছেন, বলেন তো দেখি ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা, এটা কোন ডিকশনারিতে লেখা আছে? ডে মানে দিন, ঠিক আছে, কিন্তু ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কোথায় আছে? বরং আমি আপনাদেরকে মুখতাসার 14ই ফেব্রুয়ারির আজকের ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশের ভালোবাসা দিবস,
এটার আমি কিঞ্চিত আপনাদেরকে ব্যাখ্যা শোনাইতে চাই, তাহলেই আমাদের নিজেরাই ফয়সালা নিতে পারবো যে এই দিবস কোন মুসলমান কখনো পালন করতে পারে কিনা, কোন মুসলমান এই দিবস পালন করলে তার ইসলাম থাকে কিনা। বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, ভ্যালেন্টাইন্স হলো খ্রিস্টানদের ধর্মগুরুর নাম। খ্রিস্টানদের ধর্ম যাজকের নাম হলো ভ্যালেন্টাইন। এই নামে শুধু একজন ধর্মযাজক খ্রিস্টানদের ছিল না। যেমন আমাদের বাংলাদেশে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমান একটা নাম, অনেক বড় মুফতি ছিলেন। আজিজুল হক একটা নাম, অনেক বড় আলেম ছিলেন। কিন্তু আজিজুল হক নামে কি একজনই শুধু আলেম ছিলেন বড়? না, আজিজুল হক নামে অনেকগুলো আলেম ছিলেন এ বাংলাদেশে, অনেক বড়। খ্রিস্টানদেরও ভ্যালেন্টাইন নামে ধর্মযাজক একজন ছিল। খ্রিস্টানদের খ্রিস্টীয় ইতিহাসে 50 জনের মতো নাম আসছে। 50 জনের নাম ছিল ভ্যালেন্টাইন। এর ভিতরে 2 জনটা হলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। যেই 2 জনের নামেই মূলত এই দিবসটা। তবে এই দিবসটা ভ্যালেন্টাইন ডে নামে পরে আসতে, এর আগেও এই দিবস পালিত হয়েছে, পালন করেছে পত্তলিকেরা। পত্তলিকরা এই দিবসটাকে যে পালন করত, তখন ওই ডের নাম ছিল লুপার কালিয়া। লুপার কালিয়া দিবস, লুপার কালিয়া ডে। পরবর্তীতে খ্রিস্টানরা এটাকে মডিফাই করে ভ্যালেন্টাইন্স ডে করেছে। সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বুঝাবার জন্য বলবো, যাতে করে আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা যারা আসছি আমাদের আপনজন আগামী আর জীবনেও কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে নামের ভালোবাসা দিবসের নোংরামিতে কোনোদিন মুসলমান না জড়ায়। খুব ভালো করে বুঝবেন, যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে পত্তলিককে, আমরা তো জানি আমাদের দেশের মূর্তি পূজারীরা একজন মূর্তিকে পূজা করে না। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দুদের 12 মাসে 13 পূজা। এটা কথা আছে না, চালু আছে না আমাদের দেশে বাইনান নাস। এখন 13 পূজা করুক আর 14টা করুক, সেটা তাদের ব্যাপার, এটা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, তারা একাধিক প্রতিমাকে পূজা করে। কেন? কারণ তারা প্রত্যেকে জানে যে আমরা যে প্রতিমাকে পূজা করি, এই প্রতিমার মধ্যে ওই রকম পাওয়ারফুল কোনো প্রতিমা নাই যে এক প্রতিমাই সবকিছু আমাদেরকে দিতে পারে। এটা ওদের আকীদা। এরকম পাওয়ারফুল কোনো প্রতিমা ওদের নাই। ওদের প্রতিমাগুলার ক্ষমতা ভাগ ভাগ। কেউ বৃষ্টি দেওয়ার জিম্মাদারি পালন করে, সব জিম্মাদারি বহন করার মতো প্রতিমা ওদের নাই। কেউ বৃষ্টি দেওয়ার জিম্মাদারি পালন করে, কেউ জমিন থেকে বেশি খাবার উৎপাদনের জিম্মাদারি পালন করে ওদের ধারণা মতে। এ কারণেই তো আমাদের বাংলাদেশের কোনো এক বড় মাপের নেতা একবার বলেছিলেন, মা দুর্গা অমকের পিঠে চড়ে আসছে, এজন্য বাম্পার ফলন হয়েছে। এটা মুসলমানের আকীদা না, এটা হলো প্রতিমা পূজক যারা আছে, পত্তলিক যারা আছে, মূর্তি পূজক যারা আছে, তাদের আকীদা। এই কথা যদি কেউ দিল থেকে বলে, তাহলে তার ঈমান থাকে না। বলার পরে তাজদীদে ঈমান ছাড়া সে মুসলমান থাকতে পারবে না। তাজদীদে ঈমান জরুরি। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তো ওরা এক এক সময় এক একটার পূজা করত। তার ভিতরে লুপার কালিয়া নামক যে ওদের প্রতিমা ছিল, এটার পূজাটা করতে হলো ওরা 14 ফেব্রুয়ারিতে। কিন্তু ওদের পূজার ভিতরে যেই অনুষ্ঠানগুলি ছিল, তার ভিতরে একটা অনুষ্ঠান ছিল এই লুপার কালিয়া নামক প্রতিমার পূজা করতে গিয়ে সেই দিন মুসলমানদের মতো কোরবানি দিবস। ওরা ওই দিন লুপার কালিয়া নামক এই প্রতিমার নামে ছাগল জব করত, ছাগল কোরবানি দিত আর কি। এরপরে যুবতীদের নাম, যুবকের নাম লিখে ওই প্রতিমার নামে লটারি করা হতো। যেই যুবতীর নাম যেই যুবকের নামের সাথে চলে আসতো, সেই যুবতী সেই যুবকের জন্য 1 বছরের জন্য ফ্রি হয়ে যেত, যেমনে খুশি তেমনে ভোগ করবে। পরবর্তী বছরের 14 ফেব্রুয়ারি আসার আগ পর্যন্ত। শুধু এতটুকুনি নয়, যেই যুবক যেই যুবতীর পালায় পড়ত, সেই যুবতীকে ছাগল প্রতিমার নামে ছাগল বিসর্জন দিয়ে ওই ছাগলের চামড়াটা খুলে
যুবতীর গায়ে পরানো হতো, যুবকের হাতে দেওয়া হতো একটা লাঠি, যেই লাঠিটাকে রঙিন করা হতো দুইটা রক্তে। একটা হলো প্রতিমার নামে বিসর্জিত ছাগলের রক্ত, আর একটা হলো কুকুর জব করে তার রক্ত। এই দুই রক্ত দিয়ে লাঠিটাকে রঙিন করে যুবকের হাতে দেওয়া হতো। এবার যুবক এই লাঠিটা হাতে নিয়ে, কুকুর আর ছাগলের রক্তে মাখা রঙিন লাঠিটা হাতে নিয়ে যুবতীর শরীরে আঘাত করত, অন্য জায়গায় না, যেখানে ওই প্রতিমার নামে বিসর্জিত ছাগলের চামড়া যেখানে লাগানো আছে সেখানে আঘাত করত। কেন? ওদের আকীদা ছিল এই আঘাতে আঘাতে যুবতী বাচ্চা ধারণের যোগ্যতা অর্জন করবে। এই যুবতী বাচ্চা ধারণ করার যোগ্যতা অর্জন করার সিস্টেম হলো এটা। বলুন তো দেখি, এই পদ্ধতি যদি কেউ কখনো বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকার কোনো সম্ভাবনা? আর একটু জোরে বলেন। এভাবে চলতে চলতে পৃথিবীতে জন্ম নিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু সমাজের ভিতরে ওই পৌত্তলিকতার সেই সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ঢুকে গেছে, ঈসা আলাইহিস সালামের যারা, তাদের তো কিতাব ইনজিল, তারা তো আহলে কিতাব, তারা তো কখনোই কোনো প্রতিমাকে সিজদা করতে পারে না। এজন্য তারা এটাকে মডিফাই করে এটার থেকে মানুষকে সরাবার জন্য লম্বা টাইম পর্যন্ত হাজারো মেহনত করলো, কিন্তু মানুষের দিলে এমন ভাবে বসেছে মুক্তই করা যাচ্ছে না। শেষ পর্যন্ত 476 খ্রিস্টাব্দে পোপ জেলিয়াস সে একটা মিশন শুরু করলো, তার কার্যক্রম। সে বলল, দেখো, যে কোনো মূল্যে আমাদেরকে এই পদ্ধতি থেকে সরে আসতে হবে। কেমনে সরে আসব? যেহেতু পুরাটা বাদ দিতে পারতেছি না, কমপক্ষে নাম পরিবর্তন করো, সিস্টেম পরিবর্তন করো, নাইলে হবে না। আমরা তো আহলে কিতাব, আমরা পৌত্তলিকদের সিস্টেম কেমনে নেব? কি করা যায়? বলে ওই লুপার কালিয়া নামক দেবতার নাম সরায়া আমাদের অতীতের ধর্মযাজক এক্সপার্ট যারা ছিল তাদের ভিতরে অনেকেই ছিল একই নামের ভ্যালেন্টাইন। আমরা লুপার কালিয়া ডে উদযাপন করবো না, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করব। আমাদের ধর্মযাজকের নাম দিয়ে উদযাপন হবে, ফাইন। আর কি তাদের সিস্টেম ছিল? যুবতীদের নাম লটারি করা, আমরা যুবকের নাম লটারি করব। তো যুবকের নাম লটারি করে কি করবেন? খুব সুন্দর উদ্দেশ্য তাদের কথা বলতেছে, আমাদের জন্য না। তো বলল, যেই যুবকের নাম লটারিতে আসবে সেই যুবক 1 বছরের জন্য এই আমাদের খ্রিস্ট ধর্মের পোপের কাছে খেদমতে থেকে যাবে, চিল্লাকাশি করবে। বুঝেন নাই? সাল লাগাবে। 1 বছর পর্যন্ত খ্রিস্ট ধর্মের পোপের সহমতে থাকলে, পোপ যেহেতু অতি পবিত্র, তার সহমতে থাকলে এই যুবকটাও পবিত্র হবে, ধর্ম পালন করতে পারবে, আগামী দিনে আমাদের ধর্মীয় নেতা হয়ে যাবে। কথা কিন্তু তাদের জন্য ভালো, তাদের জন্য ভালো না, তাদের জন্য ভালো। এরপরে এই সিস্টেম চালু হল। খুব ভালো করে বুঝবেন, এখন এই ভ্যালেন্টাইন ডে, এই ভ্যালেন্টাইনের নামটা আনলো কেন? ভ্যালেন্টাইনের নামটা ব্যবহার করলো, আরো পোপ ছিল, কিন্তু ভ্যালেন্টাইনের নামটা জেলিয়াস ব্যবহার করতে বললো কেন? এই বিষয়ে 2 রকমের ইতিহাস এসেছে। একটা বর্তমান আমেরিকার স্কুলগুলাতে, কলেজগুলাতে একটা ইতিহাস লেখা আছে আজকে, আর একটা হলো আমাদের দুনিয়ার যারা গবেষক লেখক তাদের একটা ইতিহাস। গবেষক আর লেখকদের ইতিহাস হলো, ভ্যালেন্টাইন নামে একজন পোপ ছিল। সেই পোপকে কোনো এক সময় রোমান সরকার অ্যারেস্ট করল। অ্যারেস্ট করে তাকে ঢুকায় দিল জেলখানায়। জেলখানায় থাকাকালীন প্রধান জেলারের মেয়ের সাথে এই পোপের মোহাব্বত, ভালোবাসা জমে গেল। এক পর্যায়ে ভালোবাসা জমে গেল, বাস্ত হয়েছে বা হয় নাই। দিন চলতে চলতে পোপের দুনিয়া থেকে চলে যাওয়ার টাইম যখন আসলো, পোপ তখন তার অন্তরে প্রধান জেলারের মেয়ের মোহাব্বত আর ভালোবাসার বর্ণনা দিয়ে প্রেম প্রীতির এক সাংঘাতিক সিরিয়াস চিঠি লিখে পোপ দুনিয়া থেকে চলে গেল। যেই তারিখে পোপ দুনিয়া থেকে চলে গেল সেই তারিখটা 14 ফেব্রুয়ারি ছিল। সেই পোপের নাম ছিল ভ্যালেন্টাইন। পরবর্তীতে এই পোপকে প্রেমিকদের পোপ বলে তাম দুনিয়াতে চালায় দেওয়া হলো। সেই হিসাবে তারা
এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে ওই পোপের স্মৃতিচারণের জন্য। এখন বলেন তো দেখি, ঘটনা যদি আগেরটা হয় তাহলেও ভ্যালেন্টাইন ডে আমাদের উদযাপন করার কোনো সুযোগ নাই, এটা পত্তলিকদের ধর্মীয় পদ্ধতি। ঘটনা যদি পরেরটা হয় তাও তো কোনো সুযোগ নাই, এটা খ্রিস্টানদের পদ্ধতি। মুসলমান খ্রিস্টানের পদ্ধতি নিতে পারে না, খ্রিস্টান মুসলমানের পদ্ধতি ছাড়া আল্লাহর জান্নাত পেতে পারে না। সম্মানিত হাজরিন, আর একটা ইতিহাস লিখেছে যেটা বর্তমানে আমেরিকাতে আছে, ইতিহাসগুলা লেখা স্কুলগুলাতে। সেই ইতিহাসটা হলো ভ্যালেন্টাইন ঠিক আছে, ভ্যালেন্টাইন ঠিক আছে, রোম সরকার রাজারা তাকে অ্যারেস্ট করেছিল, এটাও ঠিক আছে। কিন্তু রোম রাজা তাকে অ্যারেস্ট করার পরে তাকে বলেছিল তুমি আমাদের পূজা করো। ভ্যালেন্টাইন তখন বলল কি বললে তুমি? বলে আমাদের পূজা করো। ভ্যালেন্টাইন তখন ইহুদি তাওহীদবাদের কারণে, ইহুদিদের ধর্মীয় বিশ্বাসের কারণে, আকীদার কারণে সে বলল আমি তো যিশুর পিতাকে আমার রব মানি, আমি তো ঈসার পিতাকে আমার রব মানি, তোমাকে তো আমি রব মানতে পারবো না। এতে আমি তার পায়ের উপরে করতে পারি, তোমাকে সিজদা করতে পারবো না। আমি তার আইন মানতে পারি, তোমার আইন মানতে পারবো না। আমি তার নামে মান্যত করতে পারি, তোমার নামে মান্যত করতে পারবো না। আমি তার দিক নির্দেশনা চলতে পারি, তোমার দিক নির্দেশনা মানতে পারবো না। যিশুর পিতাকে মানতে গিয়ে যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয় আমি ভ্যালেন্টাইন রাজি আছি। যিশুর পিতাকে মানতে গিয়ে যদি আমাকে মরণের ঘরে ঢুকতে হয় আমি ঢুকতে রাজি আছি, কিন্তু ঈসা পয়গম্বরের পিতাকে ছাড়তে রাজি নাই। এটা ভ্যালেন্টাইনের কথা ছিল। সম্মানিত হাজরিন, এ কথা এমন করা বক্তব্য যখন দিল, পাওয়ারফুল কোন ক্ষমতাসীন যারা হয় তাদের বিরুদ্ধে এত গরম বক্তব্য দেওয়া লাগে না, দিলে একটু ঝামেলা হয়। ওর ঝামেলা হয়ে গেল পোপের। ওকে তখন নিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় এমন নির্মম নির্যাতন করলো, নির্যাতন করতে 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 পোপকে নিঃশেষ করে দিল। কিন্তু পোপ তার ধর্ম থেকে দূরে আসে না। আমি বলতে চাই, যদি সেই ভ্যালেন্টাইন ডে যদি আজকে মুসলমান পালন করো, তাহলে তো পালন করতে চাইলে পদ্ধতি তো উল্টাতে হওয়ার কথা ছিল। পোপ তার ধর্মকে ধরতে গিয়া যেমন সে দুনিয়া থেকে চলে গেছে, অন্যের তন্ত্র মন্ত্র মানতে পারে নাই। এই জাতীয় কোনো কিছু করলে তাহলে না তোমার জন্য উচিত হতে পারে মুসলমান আমি ইসলাম মানতে গিয়ে জীবন যাবে, তন্ত্র মন্ত্র মানব না, তাহলে না ভ্যালেন্টাইনের মতবাদ। ভালোবাসা ঢুকাইলো কেমনে? ভালোবাসা ঢুকাইলো কেমনে? ভালোবাসা ঢুকাইছে হলো এদেশের তরুণ তরুণীদের, এদেশের যুবক যুবতীদের দিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম এদেশ থেকে বিতাড়িত করার জন্য। নইলে ভ্যালেন্টাইন ডের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, একটা কথা আপনাদের খেদমতে বলে শেষ করি। যেদিন তাকে মেরে ফেলা হলো সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, যার কারণে খ্রিস্টানরা ওই তাদের পোপের ধর্মের এত বড় ধর্মগুরু এত বড় কোরবানি করলো, এই জন্য সেই ডেটা পালন করে। এখন বলেন, মুসলমানের জন্য কোন খ্রিস্টানদের ধর্মযাজকের দিন, বিশেষ দিনকে পালন করা শরীয়তে বৈধ না বৈধ? যদি কেউ পালন করে তাহলে তার ঈমান থাকবে না যাবে? আমার ফতোয়া না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখেছেন, ইস্তিহসানে কুফর বি কুফর হ্যায়, ইস্তিহসানে কুফর বি কুফর হ্যায়। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে খুলে বললাম না, একটা মিসাল বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। মনে করেন আপনাদের যশোরে 2টা মেডিসিন কর্নার আছে, 2টা সবচাইতে ভালো, খুব চলে, সবচাইতে ভালো 2টা, কিন্তু 2টার কন্ডিশন আধা ঘন্টা আছে, 7:45 কই আধা ঘন্টা, 7:28 5-7 মিনিট আছে। জি জি, সম্মানিত হাজিরিন, সমস্যা নাই, আমি আমার বিষয় আপনাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, একটা দোকানে মেডিসিন আছে,
এদেশের এবং বিদেশের তাম দুনিয়ার যত মেডিসিন আছে সব আছে। অতীতের যত মেডিসিন আছে, আজকে পর্যন্ত যত মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয়েছে সব আছে। যত গ্রুপ আছে, যত কোম্পানি আছে, সব কোম্পানির আছে, সব গ্রুপেরই আছে। এটা একটা মেডিসিনের দোকান। আর একটা দোকান আছে যেখানে বিদেশি কোনো ওষুধ নেই, সব গ্রুপেরটাই নাই, সব কোম্পানি তো দূরের কথা। আমার কথা তো বুঝেন মনে হয় আপনারা? সব গ্রুপই নাই, সব কোম্পানি তো দূরের কথা। বলুন তো দেখি, এখন এই দুই মেডিসিনের দোকানদার কে কার কাছে যাবে? আগের মেডিসিনের দোকানদার পরের ডার কাছে আসবে, না পরের আগের ডার কাছে যাবে? ভালো করে বুঝে বলবেন। পরের আগের ডার কাছে যাবে। কেন? ওর তো সব দেশের, এই দেশেরই সব মেডিসিন নেই, ওর তো শর্ট পড়বে, ওর তো ঝামেলা হবে। আর ওই মেডিসিনের দোকানদার আজকে পর্যন্ত দুনিয়াতে যত মেডিসিন সব ওর কাছে আছে, এজন্য ওকে কারো কাছে যাওয়া দরকার নেই। এ পৃথিবীর যত ধর্মাবলম্বী বলেন, এরা সবগুলা হইল ওই এক দেশের মেডিসিন, তাও সব গ্রুপের নাই এমন ছোট দোকানদার। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মজুসি বলেন, অগ্নি পূজক বলেন, সূর্য পূজক বলেন, মুশরিক বলেন, সবগুলা হলো এত ছোট থেকে ছোট দোকানদার। এজন্য এদের কাছে সব থাকবে। পক্ষান্তরে ইসলাম হলো একদম লেটেস্ট, আজ পর্যন্ত যত মেডিসিন আবিষ্কার হয়েছে সব ইসলামের মেডিসিন কর্নারে আছে। এই জন্য মুসলমান কখনো অন্যদের কাছ থেকে কোনো সভ্যতা, কোনো শিক্ষা, কোনো পদ্ধতি ধার করার কোনো সুযোগ না। আমার কাছে তো সব আছে, ওর কাছে আসি কয় না, আমি ওর কাছ থেকে কি নেব? আমি ওর কাছ থেকে কি নেব? আমার কাছে তো আছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মনে করেন আমাদের দেশে যত মেডিসিন আছে, সব মেডিসিনের ভিতরেই কিন্তু লেখা আছে এক্সপায়ার ডেট। যতদিন পর্যন্ত ডেট থাকে ততদিন পর্যন্ত মেডিসিন কাজ করে। যখনই ডেট চলে গেল তখন কাজ, সোজা কাজ করবে না উল্টাটা? বুঝা বলবেন, সোজা কাজ করবে না উল্টাটা? আমরা পেপার পত্রিকায় দেখলাম না, না পাখে একটা বাচ্চা মারা গেল, পরে দেখা গেছে এটা ডেট এক্সপায়ার। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলগণের ধর্ম একটা, সেটা হচ্ছে ইসলাম। ধর্মের ম্যানিফেস্টার সংবিধান একটা। ধর্মের সংবিধানকে শরীয়ত বলা হয়। পৃথিবীর সকল নবী এবং রাসূলগণের ধর্ম একটা, ইসলাম, কিন্তু ধর্মের সংবিধান একটা না। এক এক নবীর ইসলাম ধর্মের সংবিধান এক এক রকমের ছিল। আমাদের নবীজিটা অন্য নবীদের তুলনায় মৌলিক বিষয়গুলা এক থাকলেও অনেক বিষয়ে তারতম্য আছে। এগুলি বুঝাবার লম্বা টাইম নাই, শুধু এতটুকুন বলতে চাই, সকল নবীকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছিলেন, ধর্মের যে সংবিধান দিয়েছিলেন, সে সংবিধান ছিল পূর্ণ। আমাদের নবীকে যেটা দিয়েছেন এটা হলো পরিপূর্ণ। মনে রাখবেন, কোন নবীকে অসম্পূর্ণ শরীয়ত আল্লাহ পাক দেন নাই। আমার রাসূলকে পূর্ণ শরীয়ত না, পরিপূর্ণ শরীয়ত দেওয়া হয়েছে। পূর্ণের উপরে পরিপূর্ণর একটা অপশন থাকে, কিন্তু পরিপূর্ণর উপরে আরো কোনো অপশন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা মুসলমান শরীয়তে মুহাম্মাদি যেটা পেয়েছি এটা হলো পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আকমাল শরীয়ত, আকমাল শরীয়ত, কামেল শরীয়ত না। কামেল শরীয়ত ঈসা পয়গম্বরের শরীয়ত, কামেল শরীয়ত মুসা পয়গম্বরের শরীয়ত, কামেল শরীয়ত হযরত ইদ্রিস পয়গম্বরের শরীয়ত, কামেল শরীয়ত ইব্রাহিম পয়গম্বরের শরীয়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত হলো আকমাল। এখন আপনারা খুব ভালো করে বুঝবেন, তাহলে ডেট চলে যাওয়ার পরে ওই মেডিসিন উপকারী না অপকারী? একটু জোরে বলেন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছিলেন, খ্রিস্টান সহ যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, যত আহলে কিতাব দুনিয়াতে এসেছে, তাদের শরীয়ত ছিল ডেট দেওয়া, এক্সপায়ার ডেট দেওয়া। যতদিন পর্যন্ত ডেট ছিল ততদিন পর্যন্ত ওই শরীয়ত মানুষকে জান্নাতের পথ
দেখাইছে। যখন পৃথিবীতে এসে গেছে তখন সকল শরীয়তের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এমনকি নতুন করে কেউ অতীতের ধর্ম মানবে তো দূরের কথা, অতীতের পয়গম্বর ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন, আসার পরে উনি ওনার শরীয়ত মানবেন না আমাদেরটা মানবেন, কারণ ওনারটা এক্সপায়ার। হযরতে ঈসা পয়গম্বর হওয়ার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের পরে আসার কারণে উনি ওনার শরীয়ত দিয়ে চলবেন না, কারণ ওনার শরীয়তের ডেট এক্সপায়ার হয়ে গেছে। যেই নবীর উপরে শরীয়ত দেওয়া হয়েছিল সেই নবী যদি তার সেই শরীয়ত নিয়ে মানতে না পারে, তাহলে অন্য কোনো কাউকে ওই জাতীয় শরীয়ত মানার সুযোগ কোন জায়গায়? একটু জোরে বলেন না, জোরে বলেন। এই জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, এটার এক্সপায়ার ডেট নাই। যতদিন পর্যন্ত সূর্য রানিং থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত রানিং। যতদিন পর্যন্ত চন্দ্র আকাশকে আলোকিত করবে, জমিনকে আলোকিত করবে, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত দুনিয়ার মানুষের দিলকে আলোকিত করতে থাকবে। সম্মানিত হাজিরিন, বুঝে থাকলে এখন বলুন, অন্য কোন ধর্ম অবলম্বী মানুষদের ধর্মীয় কোন শিষ্টাচার, কোন পদ্ধতি, এগুলি আমাদের অবলম্বন করার কোন সুযোগ আছে কি? আর একটু জোরে বলেন, আছে কি? তাহলে ভ্যালেন্টাইন ডে এটা পালন করার সুযোগ মুসলমানদের নাই। 31 নাইটের নগ্নতা আর চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা, এটাও মুসলমান বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই। এগুলা যদি কোনো মুসলমান মানে আর কাজ করে, তাহলে ইসলামের এরিয়াতে থাকার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ পাক তোমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার কাকে বলে, ঈমান হেফাজত কেমনে হবে, এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবীজি বলেন, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে। ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে। আমরা সহজ কথা বলি 77 শাখা। নবীজি বলেন সবচাইতে বড়টা হলো কওলু লা ইলাহা, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পরের অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম সর্বোচ্চতা। সর্বনিম্ন কি? ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। এই দুটা যখন বলছেন তখন তো এমনি সবাই বুঝে ফেলছে যে আর যতগুলো আছে সবগুলাই দুটার মাঝখানে। এই দুটার মাঝখানে 70-75টার ভিতরে নবী আলাইহিস সালাম একটার কথা শুধু বর্ণনা করলেন, আর বর্ণনার ভঙ্গিমাটাও ভিন্ন সিস্টেম। বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বর্ণনার সালাসাত কিন্তু পূর্বের মতো নেই, এটা এক্সট্রা করে ভিন্ন পদ্ধতিতে বয়ান করেছেন। কেন? একটা আমি মেসাল দিলে আপনারা 100% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটা মেসাল দিলে আপনারা মনে হয়, আমরা যখন রহমানিয়ায় পড়তাম, আমরা যখন রহমানিয়ায় পড়ছি তখন ঢাকা শহরের ভিতরে কিছু বাস চলতো। এখন তো ফিটনেস টিন্ডেস অমুক তমুক অনেক স্লোগান আছে, তখন তো এত কিছু ছিল না। তো যেই বাসগুলি চলতো, এই বাসগুলার কন্ডিশন হইল ওদের হেডলাইটই নাই, সাইড লাইট তো দূরের কথা, ব্যাক লাইট তো দূরের কথা, হেডলাইটই নাই। তার মানে রাত্রে চলে না, শুধু দিনে চলে। এরপরে আবার এই ডান দিকে বাম দিকের যে গ্লাস আছে, গ্লাস অর্ধেকের বেশি নাই। তার মানে গরমের দিনে চলে, শীতের দিনে এটা চলে না। এরপরে বড় লোকের গাড়ির তো ছাদ সরে যায়, ওদের গাড়ির ফ্লোরই সরে গেছে, ফ্লোর নিচের ডাই নাই। তার মানে নিচের থেকে ময়লাও আসে। এক কথা হলো, ও যখন যাইতে থাকে ওর হরেন দেওয়া লাগে না, ওর গাড়ির যে এক্সট্রা একটা স্পেশালি জনর জনর আওয়াজ আছে না, এটাতেই হরেনের কাজ হয়ে যায়। এটারে আমরা বলতাম মুড়ির টিন। আমরা যখন পড়ছি ঢাকায় তখন এই গাড়িগুলাকে আমরা মুড়ির টিন বলতাম। এই মুড়ির টিন যে গাড়িগুলি, এই গাড়িগুলার বডি ঠিক নাই, কালার তো নাই, বডি নাই, কি এর কালার?
হেডলাইটই নাই, তার আবার ব্যাক লাইট আর সাইড লাইট। সামনের গ্লাসও কতগুলা নাই, ডান সাইড বাম সাইডে তো নাই। উপরের ছাদের কন্ডিশন কি আল্লাহ ভালো জানে, নিচ দিয়েও বাতাস আসে, খানিকটা ভাঙ্গা। কিন্তু এত কিছু হলেও এই গাড়িটা চলতে গেলে দুইটা জিনিস তার লাগেই, একটা হলো হর্ন আর একটা হলো ব্রেক। ব্রেক ছাড়া যত বড় মুরিট্টিরই হোক আর যত উন্নত মানের গাড়ি হোক, কয়েক কোটি টাকা দামের গাড়ি, ব্রেক ছাড়া চলতে, মুরিট্টিন এটাও ব্রেক ছাড়া চলতে। ব্রেক ছাড়া যে কোনো গাড়ি চালাইলে নিশ্চিত ও মরবে, অন্যকে মারবে। ঠিক বললাম না? ঠিক বললাম? ব্রেক ছাড়া যে কোনো গাড়ি চালাইতে গেলে নিশ্চিত ও মরবে, অন্যকে মারবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ৭৭ শাখার বর্ণনা দিতে গিয়া আল্লাহ পাকের রাসূল বললেন, সব ঈমানের সবচাইতে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে নিম্নমানের শাখা রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া। মাঝখানে আর যত শাখা আছে সবগুলা হেফাজত করতে চাইলে, ইমানদারের ইমান হেফাজত করতে চাইলে একটা ব্রেক লাগবে, সেই ব্রেকের নাম হলো হায়া। সেই ব্রেকের নাম কি বলেন? হায়া নামক ব্রেক যার নাই, ওই লোকের ইমান নিরাপদ না, ওর নিজের ইমানও নষ্ট, আর একজনেরটাও নষ্ট করবে। যে গাড়ির ব্রেক নাই ওই গাড়ি যেমন নিজেও মরবে, অন্যকেও মারবে। যেই মানুষটার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, ও নিজের ইমানও শেষ করবে, জাতির ইমানও শেষ করবে। বলুন তো দেখি, ভ্যালেন্টাইন ডে নামে, তথাকথিত তর্জমা ভালোবাসা দিবস নামে যেই কালচার আমাদের দেশে সরানো হচ্ছে, এটা হায়ার কালচার না বেহায়ার কালচার। সম্মানিত হাজিরিন, সহজ কথা বুঝবেন, সহজ কথা বুঝবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হুজুর যেহেতু আরো কিছু সময় দিয়েছেন, 5 মিনিট আছে, এই জন্য একটা ঘটনা বলি, সমস্যা তো নেই আপনাদের। ইমামে কানবী নামে একজন বিশিষ্ট বুজুর্গ মুহাদ্দিস চলে গেছেন। কত বড় মুহাদ্দিস, যার থেকে সিহাহে সিত্তার মুহাদ্দিসিনে কেরাম হাদিস রিওয়ায়াত করেছেন। ইমামে কানবী, ওনার নাম হলো আব্দুল্লাহ বিন মুসলিম কানবী। উনি ছিলেন তার শুরু জামানা একদম বেপরোয়া, কাউকে গুনতেন না, কাউকে মর্যাদা দিতেন না, কাউকে দাম দিতেন না, কাউকে, সে ধর্মীয় নেতা হোক আর দিনের ধর্মের কি দুনিয়ার নেতা হোক, কাউকে গোনার টাইম ওনার নাই। ওনার অধিকাংশ সময় কাটত হলো মদ মাদক, নেশা, নারী, এ জাতীয় গুলাতে। পথ চলতে চলতে এই জাতীয় মানুষের কিন্তু আবার খাওয়ার ইন অনেক বেশি থাকে, তাই না? এদের কিন্তু আবার অনেক বিশাল একটা বাহিনী থাকে। তো বাহিনীদেরকে নিয়ে সে একদিন গল্প করতেছে, আরাম করতেছে, হাসি তামাশা করতেছে। এর মধ্যে একজন বড় মুহাদ্দিস ঘোড়ায় পিষ্টে সোয়ার হয়ে আসতেছে। তো আসতে দেখেই এ বলতেছে, যে ওদেরকে বলতেছে, এই দেখ হুজুরকে আমি আটকাবো। এটা তো কিছু কথা বলে না অনেকে, তো হুজুরকে কেমনে আটকাবি? দেখ দাঁড়া এখানে। আসতেছিলেন হযরতে শুবা, ইমামে শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি আসতেছিলেন ঘোড়ার সওয়ার হয়ে। এই লোকটা ভিন্ন প্রকৃতির, মাতাল টাইপের। সে একদম হুজুর কাছাকাছি আসলে সে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে ঘোড়ার চলার পথ বন্ধ করে দিল। এরপরে ডেকে বলতেছে, হুজুর হাদিস নি, আমার একটা হাদিস শুনান। এই কথা যখন বলছে তখন বলেন তো দেখি, হুজুরের মেজাজটা গরম হইব না? আমার এখানে প্রশাসনের বাইরে আছেন, আমি আপনাদেরকে মানে কাউকে ছোট করার জন্য বলতেছি না, শুধু একটা মিসাল দেওয়ার জন্য বলতেছি। আমি একবার বরিশাল থেকে আসতেছি, রাত্রি 2:30 বাজে, পথের ভিতরে প্রশাসনের লোকেরা সিগন্যাল দিল। আমি ড্রাইভারকে বললাম, আমার গাড়ির কাগজপত্র আপ টু ডেট, দাঁড়িয়ে যাও। তো দাঁড়িয়ে যখন গেছে, এক ভাই, আমাদেরই এক ভাই, উনি দরজা এটা খোলে, ওটা খোলে, এটা দেখে, ওইটা দেখি। মোল্লার গাড়ির ভিতরে কি পাবে? আল্লাহর কোরআন ছাড়া, কিতাব ছাড়া কি পাবে? গন্ধ দেখি কিছু নাই। দেখতে দেখতে এ গল্প সে গল্প, আমি বাড়িতে যাব, 4-5 দিন হয়ে আসছি, তাড়াতাড়ি চলে যাবো। উনি গল্প সে গল্প, এ কথা সে কথা বলতে বলতে
আমার একটা পানির বোতল ছিল, মাঝে মাঝে আমি তো ডায়াবেটিসের রোগী, মাঝে মাঝে তৃষ্ণা হয়, পানি খেতে হয়। এই পানির বোতলটা উনি আমাকে না বলে হাতে নিলেন, হাতে নিয়ে ওখান থেকে উনি কিছু খাইলেন। খাওয়ার পরে আবার পানির বোতলটার মুখে হাতে রেখে আর অবশিষ্ট পানির বোতল সহ আমাকে দিয়ে বলতেছে, হুজুর পানিটা একটু পড়ে দেন, আমার মেয়েটার জন্য একটু পানি পড়া দেন। বলেন তো দেখি, এটা কি পানি পড়া নেওয়ার সিস্টেম হলো নাকি? আমি যদি উল্টা পড়া দিতাম তাহলে কি খবর হয়ে যেত? চিন্তা করলাম উনি যদিও উসুল মানে নাই, আমি তো উসুল পড়ছি, এই জন্য আমি আর উল্টা দোয়া পড়লাম না, আমি সিধা দোয়াই পড়ে ফুয়াই দিলাম। তো এরা যেমন পানি পড়ার পদ্ধতি না, ওই যে ইমামে কানবী রাস্তার ভিতর ওনাকে দাঁড় করায় বলতেছেন, হাদিস নিয়ে আমাকে হাদিস শোনান, এটাও কি কোনো পদ্ধতি হলো নাকি? উনি বললেন, আরে ভাই এটা কোন সিস্টেম হইল? কয় কেন, অসুবিধা কি, শোনান। হুজুর বললেন, মিয়া হাদিস শুনতে চাইলে হাদিস পবিত্র জিনিস, এর জন্য পবিত্র সিস্টেম থাকতে হয়, কিন্তু ওই লোকটাও তো আবার পবিত্র হতে হবে। ও তখন বলতেছে, হুজুর বেশি যদি বক্তব্য দেন তাইলে কিন্তু অপমান করব, হাদিস শুনতে চাইলাম, হাদিস শোনান। ইমামে কানবী ইমামে শোবা ইবনে হাজ্জাজ উনি তখন চিন্তা করলেন, হাদিস যেহেতু শুনতে চাইলে ঠিক আছে, হাদিস একটা শুনাইয়াই দেই। উনি তখন বুখারী শরীফের ওই হাদিসটা পড়লেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। আল্লাহর রাসূল বলেছেন, তোমার যদি হায়া লজ্জা শেষ হয় তাহলে তুমি যা খুশি তাই করতে পারো, কিঞ্চিত হায়া থাকলে তুমি যা খুশি তাই করতে পারো না। যখনই তুমি গুনাহের কাজে অগ্রসর হবে তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই তুমি জাতির সম্পদ লুণ্ঠন করতে যাবে তখনই তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই তুমি বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে যাবে তখনই তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই কলমের খোসা দিয়া জাতির টাকাগুলাকে লুণ্ঠন করে চুরি করে সুইস ব্যাংকে জমা দিতে যাবে, দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকলে তোমার ঈমান আর হায়া যদি থাকে তোমার হায়া তখন তোমাকে ব্রেক করে দিবে। তুমি যখন ইয়াবা আর বাবা খাইতে যাবে তখন তোমার হায়া তোমাকে ব্রেক করবে। অন্যের কোন সম্পদ তুমি নষ্ট করতে চাইলে তোমার হায়া তোমাকে ব্রেক করে দেবে। এমনকি নামাজের আযান যখন হয়ে গেছে তখন তুমি ঘরের ভিতরে গল্প দিতে তোমার হায়া তোমার গল্পের ভিতরে ব্রেক করে দেবে, তোমাকে ধাক্কায় আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যাবে। এজন্য পয়গম্বর বলেন, ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে, তবে তার ভিতরে সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে নিম্নমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া। আর তোমার সবগুলাকে হেফাজতের জন্য যেই ব্রেক লাগাইতে হবে সেই ব্রেকের নাম হলো হায়া, সেই ব্রেকের নাম হলো হায়া। হায়া যার যত পূর্ণ ঈমান তার তত পূর্ণ। এ কারণেই তো আমরা বলি কামিলুল হায়া ওয়াল ঈমান উসমান ইবনে আফফান, কামিলুল হায়া ওয়াল ঈমান উসমান ইবনে আফফান। হায়া যার যত পূর্ণ ঈমান তার তত পূর্ণ। ভ্যালেন্টাইন্স ডে নামের ভালোবাসা দিবস দিয়া মুসলমানের সন্তানদেরকে বেহায়া বানানো হচ্ছে। হায়া যখন চলে যাবে তখন এই মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের চেতনা, ঈমানি তালিম দিয়ে হায়ামন্দ করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।